ব্যারাকপুরের চিড়িয়া মোড়ে ভর দুপুরে শুট আউটের ঘটনা ঘটল, গ্রেফতার ৩। আর যেখানেই শুট আউটের ঘটনা ঘটে সেখানে ব্যারাকপুর কমিশনারেটের সদর দপ্তরের দূরত্ব মেরে কেটে ৫০০ মিটার। প্রশ্ন উঠছে বারবার এখানেই যে এইরকম একটা জায়গায় কিভাবে এতটা বেপরোয়া দুষ্কৃতীরা। গুলি চালানোর ঘটনায় ৩ দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ। হামলার পর শিয়ালদা থেকে ট্রেন ধরে ভিন রাজ্যে পালানোর ছক ছিল তাদের। ভিন রাজ্যে পালানোর ছক ছিল যে ৩ জনে, তাদেরকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল দুপুরে ব্যারাকপুরের পাইপ রোডে এই পরিত্যক্ত বিদ্যুৎ দপ্তরের সামনে বাইক রেখেছিল ইমদাদ, আর সেই বাইক রেখে চলে যাওয়ার পর সেখান দিয়ে যখন বাইক নিতে আসে তখন শেখ কৌশর ওরফে আরিয়ান, দীপক বাল্মীকি এবং আরও একজন দুষ্কৃতী তারা এসে তাকে লক্ষ্য করে গুলি চালায় এবং গুলি চালানোর ঘটনার পর রক্তাক্ত অবস্থায় ওই যুবক পড়ে থাকে এবং তারপরে এই রাস্তা ধরে তারা বেরিয়ে যায় এবং যেটা পুলিশের তদন্তে উঠে আসছে যে এই রাস্তা ধরে তারা বেরিয়ে গিয়ে এই যে রাস্তার মোড়, সেই রাস্তার মোড় থেকে ডান দিকে যে রাস্তা সেটা চলে যাচ্ছে ফটিক রোডের দিকে, আর এই ফটিক রোডের রাস্তা একেবারে চলে যাচ্ছে ব্যারাকপুর ফ্লাইওভারের দিকে, যে ফ্লাইওভার ধরে সহজেই কল্যাণী এক্সপ্রেসওয়ের দিকে চলে যাওয়া যায়। তারপরে বিভিন্ন এলাকায় তারা ঘোরে এবং বিভিন্ন জায়গায় সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেন পুলিশ আধিকারিকরা। ব্যারাকপুর কমিশনারেটের গোয়েন্দা বিভাগ, টিটাগড় থানা এবং ব্যারাকপুর থানা যৌথভাবে তদন্ত করে এবং এই যে রাস্তা, এই রাস্তা ফটিক রোড, এই ফটিক রোড দিয়ে ৩ দুষ্কৃতী পালিয়ে যায় এবং রাত্রিবেলা সোদপুর ট্রাফিক মোড় থেকে ৩ দুষ্কৃতীকে গ্রেপ্তার করে পুলিশ। এবং যেটা জানা যাচ্ছে যে তারা সোদপুর থেকে ট্রেন ধরে শিয়ালদার দিকে যাচ্ছিল এবং পরিকল্পনা ছিল যে শিয়ালদা থেকে ট্রেন ধরে ভিন রাজ্যে পালিয়ে যাবে। কিন্তু এই জনবহুল জায়গা যেখানে ব্যারাকপুর কমিশনারেটের দপ্তরগুলো রয়েছে সেখান থেকে এত একটা নিরাপত্তা রয়েছে, যেখানে কড়াকড়ি রয়েছে নিরাপত্তা, সেখানে কি করে হামলা চালালো তা নিয়ে বিস্মিত তদন্তকারীরা এবং এরকম একটা জনবহুল জায়গায় শুট আউটের ঘটনায় যথেষ্ট আতঙ্কিত। ইতিমধ্যেই ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ এবং তারা কি কারণে হামলা চালিয়েছে তা জানার চেষ্টা করা হচ্ছে। তার পাশাপাশি যে হামলায় ব্যবহৃত যে আগ্নেয়াস্ত্রটি তার খোঁজ চলছে এবং তাদেরকে নিজেদের হেফাজতে চাইয়ে আবেদন জানাচ্ছে পুলিশ। তার পাশাপাশি কি কারণে হামলা, যেটা প্রাথমিকভাবে জানা যাচ্ছে ৭ দিন আগে আরিয়ানের বাড়িতে গিয়ে গালিগালাজ করেছিল আক্রান্ত যুবক। ওই আক্রান্ত যুবক ইতিমধ্যেই বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি রয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করে আরও তথ্য পাওয়া যাবে বলে মনে করছে পুলিশ। ক্যামেরায় দীপ্তর সঙ্গে সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর ২৪ পরগনা। অর্থাৎ কি কারণে হামলা যে প্রশ্ন উঠছে, পুলিশ বলছে ব্যক্তিগত আক্রোশ থেকেই গুলি চালানো হয়। গুলিবিদ্ধ যুবকের বন্ধু তিনি কি বলছেন, রাখবো আপনাদের সামনে। গাড়ি স্টার্ট করতে যাচ্ছিল, ঠিক আছে, এরা ৩ জন গিয়ে ওকে গুলি মেরে দিয়েছে। এটা তো আমি বলতে পারবো না, আগের ঝামেলা আছে কি আছে, কেন মেরেছে। হ্যাঁ, বন্ধুই ছিল, কেন মেরেছে ওইটাই তো বলতে পারছি না, কি বন্ধু বান্ধবতে এমনি কেন করেছে ওরা। আমিও তো বন্ধু, সেইটাই তো কেন মেরেছে এমনি, তো সেইটাই তো আমি বলতে পারছি না কি কেন মেরেছে এরা। যাদের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ তাদের পরিবারের কি বক্তব্য দেখুন। এটা আমার ছেলে আমার কিছু এসে বলতো না স্যার। ওরা ভালো আগে মলে কাজ করতো, ভি বাজারে কাজ করতো, এখন ছেড়ে দিয়েছে। এরা ভালো বন্ধু ছিল এরা। হ্যাঁ, ফুটবল খেলতো। এটা আমি বলতে পারবো না স্যার, কি জানে কি হলো। কেউ বলে, কেউ মাও ছেলেকে বলবে না যা গুলি করে দে, কেউ বলবে থানাকে সবাইকে ফাঁসায়। এই যেমনি লড়াই ঝগড়া হলো, দীপক আছে, এই আছে, ওই আছে, শুধু দীপক দীপক দীপক। পার্টি করতে কি করতো না, সারা এরা সব একসঙ্গেই থাকতো। ও জোর জবরদস্তি করতো সবাইকে কি পার্টি কর আমার সাথে বা ইয়ে কর হেন তেন, কি পার্টি করতো, লড়াই ঝগড়া করতো। হ্যাঁ, ঝগড়া করতো ইমদাদ, ঝগড়া করতো। তারপর আবার মদ খেয়ে পাড়ার মধ্যে ঝামেলা করতো। ৪-৫ দিন আগে দীপকের সাথে হাতাবাই হয়েছে, ঝগড়া করেছে দীপকের, হ্যাঁ ইমদাদের। কি জানি কি কোনো কথা হয়েছে হয়তো নিয়ে, হয়তো তো জানি না কি করে। এসে তো কথা বলে না বাড়িতে। আমার ভাই, ছোট ভাই আছে দীপক। এলাকার মানুষজন খুব স্বাভাবিকভাবেই আতঙ্কে রয়েছেন, কারণ ভর দুপুরে একেবারে ব্যারাকপুর কমিশনারেটের কাছে এরকম ভাবে শুট আউটের ঘটনা ঘটলো। এলাকার কাউন্সিলর তিনি কি বলছেন। তো ইমরান আমার ছোট ভাইয়ের মতন। অ্যাকচুয়ালি আমি কাউন্সিলর, সবার সাথে ভাইয়ের মতন বেশি, যে একসাথে থাকবে, এলাকা ভালো থাকুক, পরিবেশ ভালো থাকুক। আমার সাথে ব্যক্তিগত কোনো ব্যাপার নেই যে আমার না সেরকম কাজ করবেন না। ওয়ার্ডে থাকে, হ্যাঁ, এবং সবার সাথে মুখ চেনাচিনি আছে। তৃণমূল বলে না, অ্যাকচুয়ালি ওয়ার্ডে থাকে, মিটিং মিছিলে আমার সাথে যেত, বুঝলেন তো। আর সেইভাবে
আমার সাথে মানে অ্যাক্টিভ আছে, মানে সেইভাবে পার্টিটা করতো না, কোনো রকম মিটিং মিছিল হলে সাথে থাকতো, ঠিক আছে। হ্যাঁ, চিন্তার বিষয় আছে, আমি প্রশাসনকে অলরেডি বলেছি যে আপনি আমার ওয়ার্ডটা একটু ফলো আপ রাখুন, যেগুলো যদি কোনো আর্মস ফার্মস থাকে সেইগুলো আপনি রিকভারি করুন। गोली चलाया है रे? हाँ? बल्ली मशीन दिया था। तू गोली चलाया रे चुहा? है गोली कौन चलाया? गोली चुहा चलाया? आर्यन चलाया है। मशीन कौन दिया था? बल्ली कौन गोली चलाया? 2 ठो। क्यों मारा क्यों उसको? झगड़ा हुआ था। গুলি চালায় ভিকটিম কাছ থেকে জানা গেল যখন ভিকটিম বিএনবসি স্টার্টিংয়ে ভর্তি হয়েছিল ওর কাছ থেকে 3 নাম জানা গেল যারা গুলি করলো। তারপরে ভিকটিম অন্য হসপিটালে ওখানে অ্যাডমিট হলো। আমরা সঙ্গে সঙ্গে 3 নাম জানার পরে ওদের চিহ্নিত করি, ওদের ছবিগুলো বের করি, সিসিটিভিগুলো স্ক্যান করি, তারপরে অনেকগুলো রেড করলাম আমরা বিভিন্ন জায়গায়। অবশেষে সোদপুর অটো স্ট্যান্ড থেকে ওদেরকে গভীর রাত্রে ধরার পরে আমরা ওদেরকে ব্যারাকপুর থানায় নিয়ে আসি। এখন আমরা ওদের পিসি প্রেয়ার জন্য আমরা ফরওয়ার্ডিং করছি, আর যত 14 ডেজ প্রেয়ার করছি যতটুকু পাওয়া যাবে। টিউসডের নাম আছে শেখ কৌশল এলিয়াস আরিয়ান, কুলদীপ দাস এলিয়াস চুহা আর দীপক বাল্মীকি।